রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। সেই প্রক্রিয়া নিয়ে নানান ভ্রান্ত ধারণা ও উদ্বেগে জনজীবনে নেমে এসেছে চরম আতঙ্ক। ইতিমধ্যে এসআইআর ভীতি থেকে বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এমনই সংকটের মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রায়গঞ্জে পথে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বুধবার রায়গঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি নেন তিনি। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন। সেই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর নয়ন দাস, শহর তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী, মহিলা তৃণমূলের শহর সভানেত্রী শিল্পী দাস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ের উপর নজর রাখছেন। তিনি বলেন, এসআইআর নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, কেউ উদ্বিগ্ন হবেন না। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। মানুষকে আতঙ্কিত করে তুলতে কিছু অসাধু চক্র ভুয়ো তথ্য ছড়াচ্ছে, সেই সব গুজবে কান দেবেন না। এদিন তার লক্ষ্য ছিল মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া। বিধায়ক আরও জানান, যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দল একযোগে কাজ করছে। মানুষ যাতে ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এসের আতঙ্কে অনেকে মানুষের মৃত্যু হচ্ছে এবং বিএলওরাও অসুস্থ হচ্ছে, মুখ্যমন্ত্রী সরব হয়েছে। আপনি মানুষের ধরে ধরে কি বার্তা দিচ্ছেন? না, এসআইআর এর বৈধ ভোটার রক্ষার অভিযান আমরা চালিয়েছি। আমি আজকে 1 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর নয়ন দাসের নেতৃত্বে ও আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী রয়েছেন, মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস রয়েছেন। হ্যাঁ, আমরা সকলে মিলে প্লাস 1 নম্বর ওয়ার্ডের জনগণরা আজকে আমরা সবাই পায়ে হাঁটলাম আর জনসংযোগ করলাম। আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। একটা বৈধ ভোটার নাম তালিকা থেকে কাটা যাবে না, তার জন্য সর্বস্ব প্রয়াস লড়াই আমাদের থাকবে। তাই ওনাদেরকে আশ্বস্ত করলাম যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, জনপ্রতিনিধিরা এখন আমি আজকে যেটা দেখলাম, এই 1 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা আছে তারা কোনো অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না, না কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা নাইও, আর তাদের বিশ্বাসও করছেন না। তাদের একমাত্র আস্থা, বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধির উপরে রয়েছে। কেননা তারা জানেন যে এই অভিযান থেকে কেউ যদি বাঁচাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি শিবশঙ্কর রায়চৌধুরী, নয়ন দাস, শিল্পী দাস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা এই অভিযানে সামিল হয়েছি। আর সাধারণ মানুষ যে হিসাবে সাড়া দিচ্ছেন, আগামী বিধানসভা আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড হবে, সেটা আপনার সময়ের অপেক্ষা। যেই হিসাবে সাধারণ মানুষ আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছেন, তাতে আপনারা চারদিকে আমরা যেটা খবর পাচ্ছি আপনারা দেখে নেবেন, পশ্চিমবঙ্গে 250টার বেশি সিট নিয়ে এবার তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে। আপনার বিধানসভায় এসআইআর কাজ % এগিয়েছে? আমার বিধানসভায় আজকের রাতের মধ্যে 90% ক্রস করে যাবে। আমি কি 4টা-5টার সময় আমি যেটা দেখেছিলাম 84-85% হয়ে গেছিল। অনেক বুথে 100% হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করা যায় আমার কালকের মধ্যে আমার বিধানসভার 100% এসআইআর আমরা কালকে